আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নাম মাহফুজ। আমি ফিনল্যান্ডের ভান্তা নামের একটি শহরে থাকি। আমি একজন সফটওয়্যার ডেভেলপার এবং এর পাশাপাশি আমি একটি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। আমার এই ভিডিওটি করার মূলত উদ্দেশ্য হচ্ছে এই বছরে যারা মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য। মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি প্রসেস আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি আপনার উপকারে লাগবে। তবে চলুন শুরু করি কিভাবে আমরা মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করতে কি কি প্রসেস কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে। লেটস স্টার্ট দেন। আপনারা যারা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা দুই ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি অ্যাপ্লিকেশন হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। সেপারেট অ্যাপ্লিকেশনের মানে হচ্ছে আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেপারেটলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনারা ম্যাক্সিমাম 6টা ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারির 7 তারিখে এবং শেষ হবে জানুয়ারির 20 তারিখে 2021 সালে। অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের কি করা উচিত? আপনাদের আগে ডিসিশন নেওয়া উচিত আপনারা কোন ডিগ্রি প্রোগ্রামে কোন সাবজেক্টে আপনারা স্টাডি করতে যাচ্ছেন। এটা কি বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, নাকি এটা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? আপনারা কোন বিষয়ে স্টাডি করতে যাচ্ছেন সেই বিষয়টা আগে আপনাকে ডিসিশন নিতে হবে। দেন আপনার বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে আপনার যে চুজেন যে প্রোগ্রামটা আছে যেটা আপনি স্টাডি করতে চাচ্ছেন ওই প্রোগ্রামটার রিকোয়ারমেন্ট গুলা আপনার জানতে হবে। আপনার ওই প্রোগ্রামে কি কি লাগতে পারে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনার ওই ইউনিভার্সিটির ওই ওয়েবসাইটটি ব্রাউজ করে আপনার জানতে হবে। দেন আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এটা আপনি আগের থেকেই ডিসাইড করতে পারেন। আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনি একটি ইউনিভার্সিটিতে একের অধিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে অ্যাপ্লিকেশন করার আগে আপনি এই রিকোয়ারমেন্ট গুলা আগেই আপনার জানা উচিত। দেখি কিভাবে আপনি আপনার ডিগ্রি প্রোগ্রামটি খুঁজে বের করবেন। studyinfo.fi এই ওয়েবসাইটটিতে আপনাকে আসতে হবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। জয়েন্ট অ্যাপ্লিকেশন এন্ড অ্যাপ্লিকেশন ফর্ম। জয়েন্ট অ্যাপ্লিকেশন টু হায়ার এডুকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারির 7 তারিখে এবং শেষ হবে জানুয়ারির 20 তারিখে। এখানে এখনো বাটনটি ডিসেবল করা আছে, আমরা এখন অ্যাপ্লিকেশন করতে পারবো। বাট এখানে সেপারেট অ্যাপ্লিকেশন টু হায়ার এডুকেশন আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো যে তাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন অনগোয়িং কিনা, তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হয়েছে কিনা। আমরা এখান থেকে সার্চ দিতে পারি। ফর এক্সাম্পল মাস্টার্স ডিগ্রি let's filter this application period ongoing University of Applied Science ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। ব্যাচেলর ডিগ্রি নো। ওকে, I will choose business background. সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন পিরিয়ড অনগোয়িং, মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ইন ফাইন্যান্স, মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ইন ইন্টারন্যাশনাল বিজনেস,
এখান থেকে আমি অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখতে পারবো। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনার কি কি লাগবে। আইএলটিএস স্কোর লাগবে 6.5। এই প্রোগ্রামটিতে যদি আমি অ্যাপ্লিকেশন করতে চাই, মিনিমাম স্কোর লাগবে 6.5। প্রোগ্রামের ডেসক্রিপশন দেওয়া আছে। টিউশন ফিস কত দিতে হবে, 10,000 ইউরোস পার একাডেমিক ইয়ার, 1 ইয়ারের জন্য 10,000 ইউরোস। দেন আমি যদি চাই আমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারি। তবে অ্যাপ্লিকেশন করার আগে আমি আমার কি কি লাগবে এই রিকোয়ারমেন্ট গুলা আমার জানা উচিত। এই রিকোয়ারমেন্ট গুলো আমি জানবো এবং দেন ওই রিকোয়ারমেন্ট গুলো আমি কালেক্ট করে দেন আমি অ্যাপ্লিকেশন শুরু করব। রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট কি কি লাগতে পারে, এখানে দেখা যাচ্ছে মোটিভেশন লেটার। সো আমাকে প্রথমে একটা মোটিভেশন লেটার লিখতে হবে। ডিগ্রি সার্টিফিকেট অফিসিয়ালি সার্টিফাইড, তার মানে হচ্ছে অ্যাটাস্টেড করতে হবে সার্টিফিকেট। প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলটিএস স্কোর অথবা টোফেল স্কোর। কপি অফ পাসপোর্টস ইনফরমেশন, পাসপোর্টের কপি। সিভি লাগবে একটা। রেসিডেন্স পারমিট কার্ড টু ফিনল্যান্ড, এটা তাদের জন্য লাগবে যারা ফিনল্যান্ডে থাকে, পার্মানেন্ট রেসিডেন্স যাদের আছে অথবা যারা ওয়ার্ক পারমিটে আছে, তারা যদি অ্যাপ্লিকেশন করে তাদের জন্য ফ্রি নো টিউশন ফিস তাদের জন্য। অ্যাপ্লিকেশন ডকুমেন্ট কোথায় সেন্ড করতে হবে, হার্ড কপিগুলো কোথায় সেন্ড করতে হবে, ডেলিভারি অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো রেডি করার পরে আমি অ্যাপ্লিকেশন শুরু করব। ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। কি কি ডকুমেন্ট আপনাদের লাগতে পারে অ্যাপ্লিকেশন করার সময়, আপনাদের এই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে রাখা উচিত। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যাতে এই ডকুমেন্টগুলো আপনার ল্যাপটপে থাকে এবং আপনি যাতে অ্যাপ্লিকেশনের সাথে সাথে এই ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। এবং এই ডকুমেন্টগুলো অবশ্যই পিডিএফ ফাইল হিসেবে আপনারা আপলোড করবেন, ডক ফাইল হিসেবে আপলোড করবেন না। তাহলে কি কি ডকুমেন্ট আপনাদের লাগতে পারে, আপনাদের আইএলটিএস এর স্কোরের যে পেপারটা ওটা লাগবে এবং আইএলটিএস স্কোর 6.5 and more most of the university requirement, but কয়েকটা ইউনিভার্সিটিতে আইএলটিএস 6 স্কোর চাচ্ছে। অ্যাটাস্টেশনের বিষয়টা অনেকেই কোশ্চেন করে যে ব্যাচেলর ডিগ্রি যে সার্টিফিকেট এবং মার্কশিট গুলা ছাড়া এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ডকুমেন্ট গুলাকে অ্যাটাস্টেশন করতে হবে কিনা। আপনার মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রির ব্যাচেলরের ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করতে হবে। ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট, এগুলাই মেইনলি আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। আপনার এসএসসি বা এইচএসসি ডকুমেন্ট অ্যাটাস্টেশন করার কোনোই দরকার নেই। এবং অ্যাটাস্টেশনটা কিভাবে করতে হবে অনেকেই কোশ্চেন করে। তো অ্যাটাস্টেশনটা প্রথমে আপনি ডকুমেন্টগুলো আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেশন করবেন, দেন আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করবেন এবং এরপরে সবার শেষে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করবেন। তবে আপনি প্রথমে ডিসিশন নিলেই ভালো হয় আপনি কয়টি ইউনিভার্সিটিতে বা কয়টি ডিগ্রি প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। তাহলে আপনি ওই অনুযায়ী আপনি যদি 4টা ইউনিভার্সিটিতে অথবা 6টা ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার 6 সেট আপনার ডকুমেন্ট লাগবে।
আপনার একটি সিভি তৈরি করতে হবে এবং সিভিটা আগে থেকে তৈরি করে রাখা ভালো। আপনার মোটিভেশন লেটার লাগবে। আপনি যে ডিগ্রি প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, ওই ডিগ্রি প্রোগ্রামে উপরে আপনার একটা মোটিভেশন লেটার লিখতে হবে। আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনার সুন্দর করে আপনাকে এই বিষয়টা লিখতে হবে। আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা আপনি আপলোড করতে পারবেন। এটা আপনার জন্য একটা বেনিফিট হবে। একটা এক্সাম্পল দেখি কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন? আপনারা জয়েন্ট অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম 6টি প্রোগ্রামে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সেপারেট অ্যাপ্লিকেশনের কোনো লিমিটেশন নেই। আপনারা যতগুলা প্রোগ্রামে ইচ্ছা হয় অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আপনাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের ডকুমেন্ট সেন্ড করতে হবে। এটা হয়তো বা এক্সপেন্সিভ হতে পারে বাংলাদেশ থেকে ডকুমেন্ট পাঠানো। এক্সাম্পল হিসেবে আমি আরেকটা ইউনিভার্সিটির আরেকটা ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করে দেখাতে যাচ্ছি। তাহলে আমি এটা ক্লোজ করে দেই, লিভ। তাহলে আমি রিভার্স করে দেখি। মাস্টার্স application period ongoing. Universities, technology and engineering. ফর এক্সাম্পল আমি এই কোর্সটিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে আমার রিকোয়ারমেন্টস গুলা কি 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 লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস, আপনারা চাইলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তাদের এই প্রোগ্রামটির জন্য রিকোয়ারমেন্ট কি, এবং ওই রিকোয়ারমেন্ট গুলো আপনারা প্রথমেই কালেক্ট করবেন। দেন আমি এখন আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটি অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেখাবো। Tampere University Masters Program Application Period 2021. Instruction how to fill in the application. আপনাদের এই ইনস্ট্রাকশন গুলো পড়তে হবে। Confirmation email. If you receive a confirmation for your submitted application to the email address. In addition to uploading the application documents as enclosures to your application form below, you must submit officially. আপনাদেরকে অফিসিয়ালি অ্যাটাস্টেড সার্টিফিকেট এবং মার্কশিট গুলা টাম্পেরি ইউনিভার্সিটির অ্যাড্রেস বরাবর সেন্ড করতে হবে। তাহলে ABC, লাস্ট নেম XYZ, nationality Bangladesh. Do you have a Finnish personal identity code? No. Okay, so your date of birth, for example, something like this. I'm just making it for a demo. Place of birth, Dhaka.
place and country Bangladesh. Well, it's just an example. Your passport number or national ID card number. পাসপোর্ট নাম্বারটা দেওয়াটাই আমার কাছে বেটার মনে হচ্ছে, সামথিং লাইক XYZ23। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসে আপনার কনফার্মেশন চলে যাবে যে আপনি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেছেন এবং আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে এরকম। ওকে, for example, I give my email mahfuzul.haq@hotmail.com। আবারও ফিল আপ করতে হবে @hotmail.com। মোবাইল নাম্বার, for example, ইন্টারন্যাশনাল ফরম্যাটে দেওয়াই ভালো। country of residence Bangladesh, address postal code 1270, city Dhaka and Bangladesh, native language Bengali, fill in the degree that you have completed or will complete by the end of July। তার মানে হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রি রেফারেন্সটা চাচ্ছে, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড, ইয়েস, ইয়ার অ্যান্ড ডেট অফ কমপ্লিশন, for example 1/1 completion 2019, degree bachelor in business, well, Dhaka University, country where the qualification as with Bangladesh, for example Dhaka, university web page of the higher education institute, for example Dhaka University। সো এই লিঙ্কটা কপি করে দিতে হবে এখানে, field of study management, total credits and duration in years, total credit ধরলাম 180 credits and duration 4 years, major and minor subject, major business administration, overall grade 2.70 out of 4.00। যদি আপনার অন্য কোনো ডিগ্রি থাকে আপনি অ্যাড করতে পারেন এখানে, আদারওয়াইজ দরকার নেই। হ্যাভ ইউ কমপ্লিটেড জেনারেল আপার সেকেন্ডারি এডুকেশন? ইয়েস। কান্ট্রি বাংলাদেশ,
English language proficiency. Yes, IELTS language test date 08/08/2020. Test score 6.5. There should be some number from test report. ওই নাম্বারটা এখানে দিতে হবে। Additional information. Have you studied or are you currently studying at Tampere University? No. Have you completed a master degree? যদি আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন বাংলাদেশ থেকে তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ নো। ডু ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক? যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনি দিতে পারেন ইয়েস, আদারওয়াইজ নো। Exemption from tuition fees. Okay. There will be a tuition fee applicable to students who are not citizens. তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে যারা পড়ালেখা করতে আসবে তাদের জন্য টিউশন ফিস দিতে হবে। তাহলে এখানে যারা ফিনল্যান্ডের সিটিজেন অথবা ইউরোপের সিটিজেন তাদের জন্য এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, তারা চুজ করতে পারে। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ থেকে, আই ডু নট হ্যাভ এনি অফ দ্য অ্যাবাভ। এনক্লোজার্স, তাহলে আপনার ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন বিফোর। এই ইনস্ট্রাকশনগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে যাতে কোনো ধরনের মিস্টেক না হয়। ওরা যেভাবে বলে ওইভাবে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে এবং ওগুলোর পিডিএফ ফাইল আপনার আপলোড করাটাই বেস্ট। দ্য ফাইলস মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট। অফিশিয়ালি সার্টিফাইড ব্যাচেলর ডিগ্রি, এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফাইল হিসেবে। ট্রান্সক্রিপ্ট এখানে, দেন যদি আপনার ট্রান্সক্রিপ্ট ইংলিশে না থাকে, যদি বাংলাতে থাকে, তাহলে আপনাকে ওই ট্রান্সক্রিপ্টটা ইংলিশে ট্রান্সলেট করে ওটার সত্যায়িত কপি এখানে আপলোড করতে হবে। আপনার যে ল্যাঙ্গুয়েজ IELTS এর যে কপিটা আছে এখানে আপলোড করতে হবে। মোটিভেশন লেটার, আপনার সিভিটা এখানে আপলোড করতে হবে। আপনার পাসপোর্টের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। যদি আপনি ফিনল্যান্ডের অলরেডি থাকেন, আপনার যদি রেসিডেন্স কার্ড থাকে আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি কি তাম্পেরে ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদন করতে যাচ্ছেন কিনা? ইয়েস, I am a fee paying student but I do not wish to apply for a scholarship. No, I am a fee paying student, I wish to apply for a Tampere University scholarship. এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে বলতেছে যে আপনি কেন স্কলারশিপের জন্য আবেদন করতেছেন, আপনার কি মেরিট আছে যেটার জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন। Consent for electronic communication. Yes, I give all the communication and then if you submit, that's it. নেক্সট, অ্যাপ্লিকেশন করা শেষ। এখন আমার কি করা উচিত? এখন ফর এক্সাম্পল আমি 3টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম, 3টা ইউনিভার্সিটিতে আমার হার্ড কপি সেন্ড করতে হবে। আমি যে ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করেছি এবং আমার যে ডকুমেন্টগুলো আমি অনলাইনে আপলোড করেছি এই ডকুমেন্টগুলো আমার ইউনিভার্সিটির অ্যাড্রেস বরাবর সেন্ড করতে হবে। আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেন্ড করতে পারেন। তো ইনভেলপে
আপনি আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, আপনার যে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আইডি থাকবে ওটা লিখে দিতে পারেন, প্রোগ্রামের নামটাও লিখে দিতে পারেন যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করছেন। দেন নেক্সট হচ্ছে স্টুডেন্ট সিলেকশন অ্যান্ড স্কলারশিপ। আপনি যদি সিলেক্টেড হন, আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে ইমেইল দিবে যে আপনি সিলেক্ট হয়েছেন এবং আপনার স্কলারশিপ কিরকম পাচ্ছেন, আপনি কি 100% স্কলারশিপ পাচ্ছেন কিনা নাকি 50%, এটা আপনাকে মেনশন করে দিবে এবং আপনাকে কত টাকা টিউশন ফিস দিতে হবে ওরা ডিটেলস আপনাকে বলে দিবে। দেন আপনার কাজ হচ্ছে ওরা একটা ডেডলাইন দিবে, ওই ডেডলাইনের ভিতরে আপনাকে টিউশন ফিসটা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি ওই ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওখানে সেন্ড করে দিতে পারেন। সেন্ড করার পর ইউনিভার্সিটি আপনাকে একটা কনফার্মেশন পাঠাবে যে আপনি টাকাটা সেন্ড করেছেন, ওরা আপনাকে একটা রিসিপ্ট পাঠিয়ে। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? আমার অ্যাপ্লিকেশন করা শেষ, আমার টিউশন ফি দেওয়া শেষ। এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের জন্য? আপনার নিজের স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্টিফিকেট লাগবে, এবং আপনি যদি 1 বছরের রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে 6,720 ইউরো আপনার অ্যাকাউন্টে লিভিং কস্ট হিসেবে শো করতে হবে। আপনি যদি 2 বছরের জন্য অ্যাপ্লিকেশন করতে চান রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন, আপনাকে এটার ডাবল অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে এবং আপনার ব্যাংক সার্টিফিকেট লাগবে। আর কি লাগবে? আপনার যে স্পন্সর আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন বা সাম আদার পার্সন, ইট ক্যান বি এনি আদার রিলেটিভ, বাট স্পন্সরটা ফার্স্ট ব্লাড হলেই ভালো, কারণ সেক্ষেত্রে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের রিজেকশন হওয়ার চান্সটা কম থাকে। আপনার যদি কোনো রিলেটিভ বা আপনার ফ্যামিলি ফ্রেন্ড যদি স্পন্সর হয় হতে পারে, বাট রিজেকশন হওয়ার পসিবিলিটি থাকে। আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন যে কেন আপনার স্পন্সর আপনাকে টাকা দিচ্ছে ফিনল্যান্ডে স্টাডি করার জন্য, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। দেন আপনি ডিসাইড করলেন আপনার ফাদার আপনার স্পন্সর হবে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। সে উনি কি করেন, উনি কি জব করেন নাকি বিজনেস করেন? যদি বিজনেস করেন ওনার যে ট্যাক্স টিন সার্টিফিকেট ওটা লাগবে। বিজনেসের আরো কিছু স্টেটমেন্ট লাগতে পারে, আমি এই বিষয়টা জানি না আসলে। বাট জবের ক্ষেত্রে আপনি আপনার ফাদার কি জব করেন সেটার জব সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি জমি বিক্রি আহ, দলিল, জমি বিক্রির টাকাটা আপনি যদি আহ, আপনার লিভিং কস্ট হিসেবে দেখাতে চান, সেক্ষেত্রে আপনার যে জমি বিক্রি করেছেন সেটার একটা পেপার লাগবে, আপনি যে আপনার জমি বিক্রি করেছেন তার একটা ডকুমেন্ট লাগবে। আহ, মোট কথা হচ্ছে আপনি এই যে টাকাটা আপনার আসতেছে আপনার অ্যাকাউন্টে, এই টাকাটা সোর্স কি? এটা যদি আপনার ফাদারের জব সোর্স হয়, আপনার ফাদার জব করে সেখান থেকে সেভিংস ওই টাকাটা হতে পারে। আপনার ফাদার যদি ব্যবসা করে টাকাটা ব্যবসার থেকে আসছে এটাও হতে পারে। মেইনলি আপনাকে ক্লিয়ার করে দেখাতে হবে যে এই টাকাটা কোথা থেকে এসেছে এবং সোর্সটা কি। দেন আপনি ফিনল্যান্ডের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি নেক্সট যে স্টেপগুলো আছে অ্যাপ্লিকেশন ফিল আপ করা এবং অ্যাপ্লিকেশন করা ইন্ডিয়ায় গিয়ে আপনি এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি জানতে পারবেন। আপনি যদি মিগ্রির ওয়েবসাইটে যদি আপনি ব্রাউজ করেন ওখানে আরো ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। নেক্সট জেনারেল বিষয় অ্যাবাউট ফিনল্যান্ডের জব বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি, যে অনেকেই জানতে চায় যে ফিনল্যান্ডে জব করা যায় কিনা। আহ, ফিনল্যান্ডে স্টুডেন্ট হিসেবে আসলে 25 ঘন্টা সপ্তাহে জব করতে পারবেন। তবে অনেকে বেশিও করে, সেক্ষেত্রে আসলে ফিনল্যান্ডে এখনো ওই রকম কঠিন ভাবে স্টুডেন্টদের বলে না যে মানে
তুমি জব করতে পারবা না, তুমি 25 ঘন্টার বেশি জব করতে পারবে না। অনেকেই জব করে, আমার পরিচিত অনেকেই আছে যারা জব করে। আর ওয়ার্ক পারমিট, আপনার যদি 2 বছরের মাস্টার ডিগ্রি আপনি কমপ্লিট করেন, দেন আপনি আপনার যদি জব থাকে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আহ, আপনার যে স্টুডেন্ট ভিসা থাকবে ওটা চেঞ্জ হয়ে ভবিষ্যতে আপনাকে এই স্ট্যাটাস বা ওয়ার্ক পারমিট ভিসা আপনি পাবেন। বাই দ্য ওয়ে, আমি যদি আর কিছু মিস করে থাকি, আপনারা আমাকে টেক্সট করতে পারেন বা আমার ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা কোশ্চেন করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির ইনফরমেশন গুলা অনেক কাজে লাগবে। কারণ এখন ইনকামিং স্টুডেন্টস ইন ফিনল্যান্ডে অনেক কোশ্চেন আসে, কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, আইএলটিএস লাগে কিনা, দেন কিভাবে অ্যাটাস্টেশন করতে হয়। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হয়তো আপনাদের কাছে অনেকটা ইজি মনে হবে অ্যাপ্লিকেশন করা। তারপরেও যদি কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা অ্যাপ্লিকেশন করেন, ফিনল্যান্ডে আসেন। ওয়েলকাম টু ফিনল্যান্ড। থ্যাংক ইউ, বাই বাই।